তো বন্ধুরা ঘড়িতে এখন সময় রাত 10:11 আর এখন আমি রয়েছি মুম্বাইয়ের কোলবা এরিয়াতে। আর এখানকার একটা ফেমাস দোকানে চলে এসেছি, এই যে নামটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে বাগদারি रेस्टोरेंट। भैया नमस्ते। नमस्ते नमस्ते, बोलिए सर। कलकत्ता से आए हैं, इधर क्या क्या मिल रहा है? यार आपका बहुत बहुत खुशामदीद, आप आए हैं सर। हमारा रोटी जो है नॉन वेज ज़्यादा है यहाँ पर, चिकन में है, मटन में है। তো এখানে আমাদের কিছু দাদাদের সঙ্গে আলাপ হয়েছে আর কি। তো দাদা হচ্ছে কর্ণাটক থেকে এসছে। তো ইয়ে হচ্ছে দাদারা। भैया एक लोग आप लोगों का लैंग्वेज में बता दो सब्सक्राइब करने के लिए। ನಾವು ಕರ್ನಾಟಕದವರಿಗೆ ಸೊ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಮಾಡ್ರಿ ಎಲ್ಲರೂ, ಪಕ್ಕಾ ಉತ್ತರ ಕರ್ನಾಟಕ ಮಂದಿ। বন্ধুরা এখন পৌঁছে গেছি মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল। আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই তাজ হোটেল, অসাধারণ লাগছে কিন্তু একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমি যেই ট্রেনে এলাম মানে দুরন্ত এক্সপ্রেস, সেই দুরন্ত এক্সপ্রেসে মানে কিছু দাদারার সঙ্গে আলাপ হয়েছে আর কি, মানে কো প্যাসেঞ্জার। তো দাদারার সাথে একটু কথা বলে নেব। भैया हम तो एक साथ आए हैं, हम लोग एक साथ आए हैं दुरंतो एक्सप्रेस से। ये हम मुंबई में आ चुके हैं और शुभम ये हमारे भाई, ये बहुत ज़बरदस्त आदमी है भाई। लाइक करे, शेयर करे, फॉलो करे और भैया लोग जल्दी को सब्सक्राइब करते रहे, चैनल देखते रहे। और भैया लोग जा रहे हैं यहाँ से सऊदी। हम लोग जा रहे हैं सऊदी। ये जो पीछे भी दो भैया है, भैया एक बार हाई कर दीजिए। हाय हाय भैया, हाई कर दीजिए। মর্নিং বন্ধুরা, সময়টা ছিল হচ্ছে সকাল ওই 4:30 মতো। সকাল সকাল বাড়ি থেকে একটা ক্যাব বুকিং করে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর সকালবেলা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজটা দারুণ সুন্দর কিন্তু লাগছে। একা একা যাচ্ছি, জীবনের প্রথম সোলো ট্যুর মুম্বাই। তো ট্রেন হচ্ছে আমার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নাম্বার 12262 হাওড়া CSMT দুরন্ত এক্সপ্রেসে আমি আজকে জার্নি করব। তাই চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স 22 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। হ্যালো এভরিবাডি, গুড মর্নিং। এখন আজকে হচ্ছে 30শে মার্চ, সময় হচ্ছে 5:07। আমি এখন বর্তমানে রয়েছি হাওড়া স্টেশনে। আর কলকাতাকে বিদায় জানিয়ে আজকে যাচ্ছি হচ্ছে মুম্বাই। চলো হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যাক, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। সো ঢুকে গেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বাদিকে, মানে হাওড়া CSMT AC দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনে করে আজকে জার্নি করছি। আমার কোচ নাম্বার হচ্ছে B1, অনেকটা সামনের দিকে যেতে হবে। আর এগুলো সব তোমার AC 3 টায়ার। আমি আজকে জার্নি করছি AC 3 টায়ারে। আর এখন মোটামুটি 5:15 মতো বাজে। দেখা যাক এবার সিট কোথায় পড়েছে। সাইড লোয়ারেই নিয়েছি সিট মোটামুটি পেয়েও গেছি। আর এবার দেখা যাক জার্নিটা কেমন হয়। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এদিকে সব B6, আমাকে যেতে হবে B1-এর দিকে। আর এখনও ভোরের আলো মোটামুটি ফোটেনি। এটা হচ্ছে B4। আর এদিকে 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এদিকে 22 নম্বর রয়েছে হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, আর ওদিকে রয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমার কোচ হচ্ছে B1। সো এ রয়েছে আমার কোচ B1, এই যে একদম ইঞ্জিনের সামনে। ট্রেনের ভেতর ঢুকে গেছি। এখন আমার সিট পড়েছে হচ্ছে 55। তো বন্ধুরা এই যে সিটে বসে পড়েছি। আর আমার হচ্ছে সাইড লোয়ার 55 নম্বর সিট। আর সময় হচ্ছে এখন 5:24। ট্রেন ছাড়বে 5:35। তো ছাড়ুক, হাওড়া ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে টাটানাগার। ওই 225 কিলোমিটার মতো দূর আছে। 9টার সময় ঢুকবে ট্রেন। আর ব্রেকফাস্ট আশা করছি দেবে। তো দেখা যাক, সকালে বাড়িতে কিছু ব্রেকফাস্ট করে আসিনি, এবার দেখি কি ব্রেকফাস্ট দেয়। তো এইদিকে রয়েছে যেরকম লোয়ার দুটো করে, আর এখানে মাঝখানে মিডিল, আর ওপরে আডার মানে আপার। সব কটা 3 AC কোচে যেমন থাকে সেরকমই রয়েছে। আর ওখানে বালিশ চাদর যেগুলো দেয় আর কি, আশা করি সব কিছুই রয়েছে। আর এটা হচ্ছে আমার কোচ সিট আর কি, সাইড লোয়ার। আর এটা হচ্ছে সাইড আপার। এখানেও বালিশ ফালিশ সব কিছু রয়েছে, এগুলো রাতে কাজে লাগবে। এই যে ট্রলি এখানে রেখে দিয়েছি। আর ট্রেন ছাড়বে ওই 5:35 হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে দিল।
5:35। नो साहब नॉन वेज कितना 55। कितना टाइम में देगा फिर ब्रेकफास्ट? সময় মোটামুটি 6:36। ব্রেকফাস্ট এখনও দিয়ে যায়নি। আর এই যে একটা স্টেশন ক্রস করছি, তোমার কোলাঘাট স্টেশন ক্রস করছি। ট্রেন মোটামুটি কত মিনিট লেটে আছে একবার দেখছি। ট্রেন মোটামুটি 21 মিনিট ডিলে চলছে। আর টাটানগর ঢুকবে 8টা বেজে, দেখতে পাচ্ছ 8টা বেজে 38 মিনিট দেখাচ্ছে, 9টার সময় ঢুকবে। হাওড়া থেকে ওই 248 কিলোমিটার দূরে টাটানগর। এখন যাচ্ছি এই ট্রেনের ওয়াশরুমটা দেখতে। আর সকালের জার্নি মোটামুটি সবাই ঘুমাচ্ছে, সেরকম মানে কেউ বসে নাই। আর এখন এই বাইরে এলাম, এবার গেটটা খুলবো দেখি। আর এখানে একটা বেসিং রয়েছে যেমনটা থাকে, এই যে জল পড়ছে। আর এই রয়েছে মিরার। আর এদিকে একটা ওয়াশরুম আছে, এই যে এখানে রয়েছে বেসিং, এখানে রয়েছে মিরার। আর এই রয়েছে ওইটা করার জায়গা, মানে আর সমস্ত ক্লিন, বেশ ভালোই ক্লিন আছে, জল ঠিকঠাক পড়ছে। আর এই যে হ্যান্ড ওয়াশ, বেশ ভালো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দুরন্ত এক্সপ্রেসের বাথরুমটা। ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেল এরকম একটা রেল নীল, এই 15 টাকা করে দাম। এটা জাস্ট খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড আছে। এবার দেখা যাক ব্রেকফাস্ট কী দেয়। এখন অবধি ব্রেকফাস্ট কিছু দেয়নি, খিদেই পেয়ে গেছে খুব। আর ট্রেনে মোটামুটি টুকটাক খাবার বিক্রি হচ্ছে দেখলাম, মানে টাকা দিয়ে কিনতে হবে, ম্যাগি থেকে শুরু করে এইসব কিছু বিক্রি হচ্ছে। তো ঘড়িতে মোটামুটি 7:35 দিয়ে গেল দুরন্ত থেকে ব্রেকফাস্ট। আর এই যে ব্রেকফাস্টে কী কী রয়েছে এবার খুলে দেখাচ্ছি। এখানে মোটামুটি রয়েছে হচ্ছে সম্ভবত আলু ভাজা, মটরশুঁটি ভাজা রয়েছে, আলু ভাজা, মটরশুঁটি ভাজা আর ডিম। আর এখানে দুটো ব্রেড আছে, এই যে। আর এখানে একটা মাজা এরকম টাইপের। আর এই রয়েছে বাটার। আর এটা একটা চায়ের কিট। এই রয়েছে ব্রেকফাস্ট। আর আমরা মোটামুটি খড়গপুর ঢুকছি। তো এই যে ব্রেকফাস্ট চলে এসছে, এরকম রয়েছে হচ্ছে দুটো করে পাউরুটি। আর এই কেচাপ দিয়ে খেতে হবে। হালকা করে নিচ্ছি ফার্স্ট বাইট। মোটামুটি রুটিগুলো কোয়ালিটি বেশ ভালো, পাউরুটিগুলো ঠিকঠাক রয়েছে। ননভেজে ডিম থাকে আর ভেজে কাটলেট থাকে। ননভেজ আর ভেজের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমার মনে হয় ব্রেকফাস্টে ভেজটা নয় ভালো। আর কোয়ালিটি ভালোই আছে, আপাতত জার্নি খুব ভালো হচ্ছে। টাটানগর 9টার সময় করে ঢুকবে, আর 40 মিনিট মতো কোনো ট্রেন লেট চলছে। তো সকাল সকাল এক কাপ কফি ব্রেকফাস্ট করার পর, কফিটা একবার খেয়ে দেখি কেমন। কফি যেরকম হয় সেরকম খেতে, বাস ভালো টেস্ট, ভালো একটু মিষ্টিটা কম আর কি। আর ট্রেন এখন আমাদের এই খড়গপুরে দাঁড়িয়ে আছে, লেট করছে আর কি প্রচুর। এই মুম্বাই রুটে ট্রেন প্রত্যেকটাই লেট। এই ট্রেনটা আমার এই জন্যই নেওয়া, এটাতে সমস্ত কিছু ইনক্লুডেড আছে আর কি। বেশ ভালো, জার্নিটা কমফোর্টেবল হবে। তাছাড়া ওই ট্রেন আরও অনেক ট্রেন আছে, যেতে পারো তোমরা চাইলে। গীতাঞ্জলি এক্সপ্রেস আছে, তাছাড়া শালিমার থেকেও অনেক ট্রেন যায়, শিয়ালদা থেকেও যায়, হাওড়া থেকে প্রচুর ট্রেন যায়। আর এই ট্রেনে আমার ফেয়ার লেগেছে হচ্ছে ওই 3,300 টাকা মতো। আর এই ট্রেনের 3 এসিতে আর 2 এসিতে কিন্তু ডাইনামিক ফেয়ার চলে, মানে আপ ডাউন করে। এখন আমি কেটেছিলাম 3,300-তে, জিএসটি মিলিয়ে আর কি 3,080 মতো পড়েছিল, 380।
আর পরে চেক করছিলাম যে ফেয়ারটা বেড়ে গেছে, 3,800 মতো দেখাচ্ছিলো 3 এসিতে, আর 2 এসিতে মনে হয় 5,200 কিংবা এরকম। ফার্স্ট ক্লাসে ভাড়াটা সেম থাকে, 6,700 এরকম সামথিং ফেয়ার। আর টোটাল আমরা 5টা রাজ্যের ওপর দিয়ে যাবো। ফার্স্ট হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, নেক্সট উড়িষ্যা, তারপর ছত্তিশগড়, তারপর মহারাষ্ট্র। কফিটা বেশ ভালো লাগছে। আর ওই দূরে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে রৌরকেলার বন্দে ভারত। ये एड्रेस तो साहब ने ही दिया था। তো বন্ধুরা, ঘড়িতে এখন মোটামুটি বাজছে 8:45, আর আমরা এই ঝাড়গ্রাম ক্রস করছি। আর দেখুন রাস্তাটা পুরো চারিদিকটা কীরকম, মানে ঝাড়গ্রাম ঢোকার সাথে সাথে মোটামুটি চারিদিকটা কিন্তু ঘন জঙ্গলে মোড়া। আর খুব ভালো লাগছে। এখন 8:45, মানে 9টা বাজতে যাচ্ছে। ব্রেকফাস্ট হলো ওই 9:30 পৌনে 10টার দিকে টাটানগর ঢুকবে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো ডিলে চলছে। এই যে ঝাড়গ্রাম স্টেশন ক্রস করছি, 110 কিলোমিটার স্পিডে ক্রস করছি ঝাড়গ্রাম। चाय कॉफी मैगी, चाय कॉफी मैगी। 120 কিলোমিটার স্পিড তুলে নিয়েছে মোটামুটি, যে 121, হায়েস্ট 132 মতো তুলতে পারবে। সো বন্ধুরা, হাওড়া থেকে প্রায় 248 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম টাটানগর জামশেদপুর। এখানে মোটামুটি 10 মিনিট মতো দাঁড়াবে, তারপর আবার ট্রেন ছেড়ে দেবে। আর এখানে 1 ঘন্টা মতো লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। এই যে আমাদের কোচ। তো টাটানগরে রয়েছি, আর এখানে একটা দোকানে যাচ্ছি, দেখি যে থামস আপ কিছু একটা কিনবো, কিনে আবার ট্রেনে উঠবো। আর মোটামুটি ট্রেন এখন লেট আছে, একবার সময়টা দেখাচ্ছি, 9:51, মানে ট্রেন ঢোকার কথা ছিল 8:30, কিন্তু ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লেট চলছে আর কি। এখানেও আরেকটা ট্রেন দাঁড়িয়েছে, এটা কোথা থেকে আসছে ঠিক জানা নেই। আর এদিকে রয়েছে আমাদের ট্রেন। আর আমি এখান থেকে নিলাম হচ্ছে এরকম একটা থামস আপ, 45 টাকা দাম নিন। দিয়ে এবার এখান থেকে 10 মিনিট পর আবার ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে। আর পরবর্তী স্টেশন হচ্ছে বিলাসপুর, মানে ঝাড়খণ্ডে এটাই ফার্স্ট স্টেশন। এরপর উড়িষ্যা আছে, বাট উড়িষ্যাতে ট্রেন দাঁড়াবে না, একবারে দাঁড়াবে হচ্ছে তোমার ইয়েতে গিয়ে, ওই যে কী বলে, ছত্তিশগড়ে গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাটানগর থেকে, আর পরবর্তী স্টেশন হচ্ছে বিলাসপুর। মোটামুটি ট্রেন লেটেই চলছে 1.5 ঘন্টা মতো। আর এবার দেখা যাক, ডিনার লাঞ্চ দেবে হচ্ছে ওই দুপুর 1টার দিকে, লাঞ্চ করবো। আর এই রুটে সমস্ত ট্রেনই প্রায় লেট। বাইরে খুব একটা দাঁড়াতে পারছি না। এখন আমরা ক্রস করছি হচ্ছে উড়িষ্যা জেলার কোনো একটা স্টেশন। আর একটু পরে আমাদের এখানে লাঞ্চ দেবে। अभी यहाँ से ट्रेन है, कोलकाता से मेरी ट्रेन है, राइट थोड़े 56। তো ঘড়িতে সময় 2:13, আর চলে এসছে আমাদের লাঞ্চ দুরন্ত এক্সপ্রেসে। এবার দেখা যাক লাঞ্চে কি দিয়েছে। আমি নিয়েছি ননভেজ, ভাত রয়েছে এরকম, আর এটাতে আই থিঙ্ক ডাল, ডাল, আর
এটাতে চিকেন আছে। এই রয়েছে 2 পিস চিকেন, আর এখানে 2 পিস রুটি। রুটিটা তোমরা নাও নিতে পারো, এটা চাইলে এটার বদলে ভাতও নিয়ে নিতে পারো, দাদা দিয়ে যাচ্ছে। সো একটু ভাতটা ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। ভাতের টেস্ট যেমন হয় সেরকমই আছে, আচারটা দেওয়াতে একটু ভালো লাগছে। ভেজ খাবার নাও, ভেজে এরকম টাইপের খাবার থাকে, পনির, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে দই, আর এটা হচ্ছে আচার, আর এখানে 2 পিস রুটি। সো এই রয়েছে চিকেনের কোয়ালিটি। ওই চিকেনটা একটু ভেঙে দেখি কেমন। চিকেন মোটামুটি ঠিকঠাক আছে। ভাত দিয়ে ফার্স্ট বাইটে চিকেনের টেস্ট মোটামুটি ভালো আছে, মানে একটু হার্ড আছে আর কি চিকেনটা, তাছাড়া সব খাবারের কোয়ালিটি ভালো। পরোটাটা চিকেনের ঝোল দিয়ে একবার খেয়ে দেখি কেমন। পরোটার মতো খেতে, চিকেন বেশ ভালো। তো খাওয়া দাওয়া হলো, এবার শেষ পাতে দিয়ে গেল আমুলের এইরকম আইসক্রিম। এই যে বেশ ভালোই আছে। এই গরমের মধ্যে আইসক্রিমটাই দরকার ছিল, এরকম ট্রেন জার্নির সাথে এরকম আইসক্রিম। সো ঘড়িতে সময় বাজছে এখন সন্ধ্যে 6টা। ট্রেন থেকে দিয়ে গেল হচ্ছে এরকম ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে বিকাজি কোম্পানির একটা চিড়ে ভাজা, এটাও বিকাজি কোম্পানির পিনাট চিক্কি বা বাদাম চিট যেটা বলে। এটা রয়েছে টিকিট আর একটা টমেটো সস, আর এখানে রয়েছে একটা স্যান্ডউইচ। এটা জানি না চিকেন না ননভেজ না ভেজ। আর এটা রয়েছে হচ্ছে হিমালয়ান পপকর্ন, দেখা যাবে এটা কী পপকর্ন হয়। তো স্যান্ডউইচটা ফার্স্টে খেয়ে দেখি কেমন। চায়ের সব সরঞ্জাম দিয়ে গেছে। এটা রয়েছে চিনি, প্রথমে দিলাম দুধ, চাটা বানিয়ে নিয়েছি গরম গরম। চাটা একবার খেয়ে দেখি কেমন। বেশ ভালোই গরম আছে, কিন্তু চাটা খুব একটা জুতের না, মানে মোটামুটি। তার থেকে সকালে কফিটা ভালো ছিল, চাটা খুব একটা ভালো না। আর সামনেই আসছে হচ্ছে বিলাসপুর স্টেশন। তো স্টেশন আসুক, তারপর ইভিনিং স্ন্যাক্সটা করে আবার স্টেশনে নামছি, দেখি স্টেশনে কী কী পাওয়া যাচ্ছে বা কিছু যদি পাওয়া যায় তো কিনবো। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 7:04, আর ট্রেন আমাদের এসে পৌঁছালো বিলাসপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে পড়ছে বিলাসপুর স্টেশন, আর পরবর্তী স্টেশন হচ্ছে রায়গড় স্টেশন। আর এখানে মোটামুটি 3.5 ঘন্টা মতো ট্রেন লেট চলছে। আর বিলাসপুরে মোটামুটি 10 মিনিটের স্টপেজ আছে, তারপরে হচ্ছে দাঁড়াবে হচ্ছে আবার রায়পুর ঢুকবে মোটামুটি 9টার সময়। রায়পুরেই আমাদের সম্ভবত ডিনার দেবে। আর ট্রেন মোটামুটি 3.5 ঘন্টা মতো লেট চলছে। আর এই হচ্ছে আমাদের কোচ B1। আর বন্ধুরা, বিলাসপুরে আসার সময় ছিল হচ্ছে ওই 2:03 মতো, এখন এসছে কটায়? ওই এসেছে হচ্ছে 7:08 ঢুকেছে, মানে 3টের পর 4টে, 5টা, 6টা, 7টা, মানে 4 ঘন্টা মতো আমাদের ট্রেন এখন লেট চলছে। এই ট্রেনের সমস্ত কিছুই ভালো, খাওয়া দাওয়া পরিষেবা সব কিছু ভালো, কিন্তু এই ট্রেনটা একটাই প্রবলেম হচ্ছে, মানে খুব লেট করে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। ট্রেন থেকে নিয়ে নিলাম এরকম কাপ নুডলস, 55 টাকা দাম পড়লো। গরম জল দিয়ে বানিয়ে নিয়েছি। তো একবার ম্যাগিটা খেয়ে দেখি কেমন। কাপ নুডলস আর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, যেমন তোমরা বাড়ি থাকাও সেরকমই।
বেশ ভালো খেতে। এরপর রায়পুর স্টেশন ঢুকছে, তারপর সেখানে নেমে তারপর দেখাচ্ছি স্টেশনটা। তারপর রাতে ডিনার মোটামুটি ওই 10টার দিয়ে ডিনার সার্ভ করা। তো ঘড়িতে সময় রাত 9:20 আর দিয়ে গেল হচ্ছে ডিনার। এখানে রয়েছে ভাত মানে জিরা রাইস, এই রয়েছে ডাল, আর এখানে রয়েছে 2টো ডিম, এই রয়েছে আলু আর তোমার ভাজা ওই যে মটরশুঁটি, আর এখানে রয়েছে হচ্ছে 2টো করে পরোটা। তো একবার ডাল দিয়ে সব মিলিয়ে একবার ডিনারটা খেয়ে দেখি। নুনটা হালকা কম সব কিছুতে। তো শেষ পাতে রয়েছে হচ্ছে দই, টক দই। দইয়ের মতো টেস্ট। এরপর আইসক্রিম আসবে। বন্ধুরা, কলকাতা থেকে প্রায় 827 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম হচ্ছে রায়পুরে। আর এখন ঘড়িতে বাজছে 9:53। ট্রেন মোটামুটি 5 ঘন্টা মতো ডিলে চলছে। আর রায়পুর হচ্ছে ছত্তিশগড় রাজ্যের ক্যাপিটাল সিটি, আর পরবর্তী স্টেশন হচ্ছে একদম নাগপুর। তো মোটামুটি 3টে নাগাদ করে ঢুকবে নাগপুরে। বন্ধুরা, এই যে রায়পুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেশন হচ্ছে নাগপুর। নাগপুর পড়বে হচ্ছে মহারাষ্ট্রের ফার্স্ট স্টেশন। রাতে বাজে হচ্ছে 12:31 আর বিছানা করে নিয়েছি। এই এখন শুয়ে পড়বো। আর নাগপুর মোটামুটি ওই 2:30টার দিকে ঢুকবে, মানে 6 ঘন্টা মতো ট্রেন লেট চলছে। আর দেখি যদি নাগপুরে নামি তো দেখাবো, নাহলে একদম 10-এর সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। তো চলো, গুড নাইট। যদি নাগপুরে নামি তাহলে নাগপুর স্টেশনটা দেখাবো। তো বন্ধুরা, এখন রয়েছি নাগপুরে। প্রায় 1180 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নাগপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর ট্রেন মোটামুটি 6 ঘন্টা মতো লেট চলছে। क्रमांक 228 बिलासपुर एर्नाकुलम एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 8 पर आ रही है। সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মহারাষ্ট্র। এখন বর্তমানে রয়েছি হচ্ছে ভুসাওয়াল স্টেশনে। আর এই দেখতে পাচ্ছ ট্রেন আমাদের দাঁড়িয়েছে। আর এখান থেকে মোটামুটি ওই 7.5 ঘন্টা মতো ট্রেন এখন লেট চলছে। আর এখানে সমস্ত কিছু খাবার পেয়ে যাবে তোমরা। তারপর এখান থেকে বেরিয়ে যাব। পরবর্তী স্টেশন হচ্ছে কল্যাণ। আর প্রায় 1521 কিলোমিটার মতো জার্নি কভার করে ফেলেছি আমরা। এখানে অনেক খাবার বিক্রি হচ্ছে, দেখো পেয়ে যাবে সমস্ত কিছু। আর ওইদিকে একটা ট্রেন যাচ্ছে। বন্ধুরা, এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এরকম ছোলা, 20 টাকা করে দাম নিল। বন্ধুরা, এই ভুসাওয়াল ছাড়লো। আর পরবর্তী স্টেশন কল্যাণ, সেটা মোটামুটি 1টার দিকে ঢুকবে। আর ট্রেন 7.5 ঘন্টা মতো লেট চলছে। নতুন একটা জায়গায় যাচ্ছে, খুব ভালো লাগছে। আর মুম্বাই, স্বপ্নের শহর মুম্বাই প্রথমবার যাচ্ছি। আর দেখা যাক, জার্নি তো বেশ ভালোই হচ্ছে। ট্রেনটা তোমরা চুজ করতে পারো, ট্রেনটা ভালো। কিন্তু ওই একটাই মানে প্রবলেম আর কি, ট্রেনটা বহুত লেট করে। এবার যাদের হাতে প্রচুর টাইম আছে, সময় আছে, তারা এই ট্রেনটা নিতে পারো। মানে এই ট্রেনে কোনো জেনারেলও নাই, কোনো স্লিপারও নাই, 3rd AC থেকে শুরু। এই জন্য জার্নিটা বেশ ভালো হয়। আর মোটামুটি খাওয়া দাওয়ার কোয়ালিটিগুলো খুব একটা ভালো না, তাও মানে কাজ চলে যাবে। আর ভুসাওয়াল থেকে নিলাম হচ্ছে ওই ছোলা সেদ্ধ, 20 টাকা করে দাম নিল, বেশ ভালো। আর রাতে তো ঘুম সেরকম হয়নি ট্রেনে, মানে রাতে ঘুম বলতে গেলে হয়নি। 3টের দিকে ফিরেছিলাম। নাগপুরে লাস্ট এসেছিলাম, নাগপুরটা দেখেছিলাম তোমাদেরকে। তারপরে ওই 2-3 ঘন্টা মতো একটু হালকা ঘুম হয়েছে। তারপর আবার জার্নি শুরু। আর সিএসটি এখন কটায় ঢোকা যাবে বলা যাচ্ছে না, মোটামুটি বিকেল 4টে বেজে যেতে পারে। তো ট্রেনের প্যান্ট্রি কার্ড থেকে নিয়ে নিলাম এরকম চা, 20 টাকা করে দাম নিচ্ছে। এখন চাটা খেয়ে দেখি। চাটা বেশ ভালো। চাটা এই ট্রেনে জার্নি করে খেতে পারে। তো সময় হচ্ছে 9:37, আর 31শে মার্চ। ট্রেনে দিয়ে গেল ব্রেকফাস্ট। এই যে 2টো ব্রেড রয়েছে আর একটা জ্যাম। আর এখানে রয়েছে সুজির হালুয়া। আর এখানে
চায়ের কিট, কফির কিট, জ্যাম দিয়ে একটু ব্রেডটা খেয়ে দেখি। ব্রেড একদম ফ্রেশ, বেশ ভালো খেতে। বন্ধুরা ফাইনালি কলকাতা থেকে কিন্তু 1829 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম ইগাতপুরি। এখানে ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নেই, বাট এখানে দাঁড়িয়েছে। তারপর এখান থেকে ছেড়ে আবার বেরোবে হচ্ছে কল্যাণ জাংশন। আর মোটামুটি ট্রেন 1 ঘন্টা মতো ডিস্টেন্স মানে লেটটা কভার করেছে, কিন্তু এখানে অফিসিয়াল স্টপেজ নেই, কিন্তু এখানে সবসময় দাঁড়ায় বললো ট্রেন। আর বেশ ভালো, এখানে কিন্তু বড়া পাও বিক্রি হচ্ছে, মুম্বাইয়ের ফেমাস। চাইলে তোমরা খেতে পারো, আমি আর নিলাম না, আমি একবারে মুম্বাই গিয়ে ট্রাই করবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। कितना करके है भैया बड़ा पाव, कितना करके? इसके दो ने एक भेजिए तो। चटनी हाँ चलो बड़ा पकड़े आप। বন্ধুরা ইগাতপুরি থেকে, এই যে ইগাতপুরি থেকে ট্রেন ডিপার্চার করছে। আর নিয়ে নিলাম হচ্ছে বড়া পাও, 30 টাকা দাম নিল। আর এটা একটা জিনিস নিলাম, এটা কারওয়ান বলছে আর কি, এখানকার মহারাষ্ট্রের কোনো ফুড, মানে আমাদের এখানকার আঙ্গুর ফলের মতো অনেকটা দেখতে। তো বড়া পাওটা একটু খাবো, খেয়ে দেখি কেমন লাগছে। ভাবছিলাম নেবো না, তা ভাবলাম যে মুম্বাই যখন এসেছি নিয়েই নিই। বন্ধুরা এই যে ইগাতপুরি থেকে নিয়ে নিয়েছি বড়া পাও, এবার খেয়ে দেখি। ভেতরে একটা স্টাফিং আছে, ভেতরে স্টাফিংটা দেখুন, ভেতরে আদা পেঁয়াজ এইসব দিয়ে বানানো, আর খেতে মোটামুটি ভালোই লাগছে। বেশ ভালো খেতে, 30 টাকা করে দাম নিচ্ছে। ধনে পাতার চাটনি ভেতরে, এরকম সিদ্ধ লঙ্কা। বন্ধুরা বাইরের জাস্ট ভিউটা একবার দেখুন, অসাধারণ। টানেল में ढुक रहा है, এই যে ফার্স্ট টানেল আমাদের। ফার্স্ট টানেলে আমরা প্রবেশ করলাম। আর এই যে এখান থেকে ইগাতপুরি থেকে এই ফলটা নিয়েছিলাম, এটার কি নাম আমার ঠিক জানা নেই। একবার খেয়ে বলি টেস্ট। এই যে মোটামুটি আমাদের ওখানকার আঙ্গুর আর জামের মতো অনেকটা লাগছে, বাট কারওয়ালি না কি যেন একটা নাম বলছিল, এই যে এরকম টাইপের। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানো। বন্ধুরা দেখুন আরেকটা টানেল আসছে, ওয়াও অসাধারণ। এটাই হচ্ছে মহারাষ্ট্র। বেশ অনেকগুলো কিন্তু আমরা এরকম টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই যে এখন আরও অনেক টানেল বাকি আছে। তো সময় হচ্ছে 1:21, ট্রেনে দিয়ে গেল দুপুরের লাঞ্চ খিচুড়ি। যেহেতু লেট করছিল ওই জন্য খিচুড়ি দিয়েছে, আর এরকম হচ্ছে খিচুড়ির কোয়ালিটি। তো একবার খিচুড়িটা টেস্ট করে দেখি। ये भी वेटिंग था लेकिन ये हो गया कंफर्म। ভালো, 12-13 वेटिंग था ঠিকঠাক আছে। हैदराबाद স্টেশন ক্রস করছে। कल सुबह पहुंच जाएंगे। যে কোনো প্রিমিয়াম ট্রেনে লেট করলে খিচুড়িই দেয়। বন্ধুরা ফাইনালি 1910 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম কল্যাণ জাংশন রেলওয়ে স্টেশন।
আর এরপরেই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। আর ট্রেন মোটামুটি এখানে ওই 7 ঘন্টা 10-15 মিনিট মতো লেট চলছে। বন্ধুরা এই হচ্ছে সেই মুম্বাইয়ের লোকাল। দেখি একবার মুম্বাইয়ের লোকাল ট্রেনেও চাপবো, কিন্তু মুম্বাই লোকালে প্রচুর ভিড় হয়। এবার দেখা যাক, যেমন আমাদের কলকাতার লোকালের মতো না, এখানে প্রচুর ভিড় হয়। আর বাইরে কিন্তু বিভৎস গরম, মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই গরম। বন্ধুরা ঘড়িতে সময় বাজছে 3:31। ফাইনালি ঢুকছি মুম্বাইয়ের সিএসএমটি রেলওয়ে স্টেশন। এই চলেই এসছে, মোটামুটি 7.5 ঘন্টা মতো লেট করে ট্রেন ঢুকছে সিএসএমটি। এবার এখান থেকে যাব হচ্ছে আমি যে হস্টেল বুক করেছি সেই হস্টেলে। এই যে সিএসএমটি ঢুকে গেছে। এই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। ফাইনালি 33 ঘন্টা পর অবশেষে এসে পৌঁছালাম সিএসটি। বন্ধুরা ফাইনালি দীর্ঘ 33 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম মুম্বাই সিএসএমটি রেলওয়ে স্টেশন। এখান থেকে আবার বাইরে বেরিয়ে যাব হোস্টেলের দিকে। এই যে আমাদের ট্রেন এখানে এসে দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি ট্রেন 7.5 ঘন্টা মতো লেট করে এসে পৌঁছালো। मुंबई सोलापुर वंदे भारत এই হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশনের বাইরেটা। এই হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালের বাইরেটা কিছুটা এরকম। তো বন্ধুরা আমি এখন বর্তমানে সিএসএমটি রেলওয়ে স্টেশনের বাইরে আছি, আর এখান থেকে হোস্টেলের জন্য একটা গাড়ি বুক করলাম র্যাপিডো। 120 টাকা প্রাইস পড়লো। আর আমি যেই ট্রেনে এলাম মানে দুরন্ত এক্সপ্রেস, সেই দুরন্ত এক্সপ্রেসে মানে কিছু দাদারার সঙ্গে আলাপ হয়েছে আর কি, মানে কো প্যাসেঞ্জার। তো দাদারার সাথে একটু কথা বলে নেবো। भैया हम तो एक साथ आए हैं हम लोग एक साथ आए हैं दुरंतो एक्सप्रेस से। ये हम मुंबई में आ चुके हैं और शुभम ये हमारे भाई ये बहुत ज़बरदस्त आदमी है भाई। लाइक करे, शेयर करे, फॉलो करे और भैया लोग वीडियो को सब्सक्राइब करते रहे, चैनल देखते रहे। और भैया लोग जा रहे हैं यहाँ से सऊदी। अब हम लोग जा रहे हैं सऊदी। ये जो पीछे भी 2 भैया है, भैया एक बार हाई कर दीजिए। हाई भैया, हाई कर दीजिए। आप लोग यहाँ से तो सऊदी जा रहे हो ना? हाँ ठीक है। मुंबई कैसा लग रहा है? अभी तो पहुँचे। अभी देखते हैं कैसा लग रहा है। यहाँ पर भी एक भैया है, हाई कर दीजिए भैया। ঠিক আছে, এখন এখান থেকে চলে যাবো হোস্টেলের দিকে। এই যে মুম্বাইয়ের ট্যাক্সি এইরকম কালারের ট্যাক্সি চলে। মানে আমাদের কলকাতায় যেরকম হলুদ কালারের, মুম্বাইতে চলে ওপরটা হলুদ নিচেটা কালো। আর আমিও গাড়ি বুক করেছি র্যাপিডো থেকে আমার হোস্টেলের জন্য। তো ওখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। মোটামুটি ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে, 150 টাকা মতো দেখাচ্ছে হয়তো ফেয়ার। আর এটা হচ্ছে সেই মুম্বাইয়ের বিখ্যাত, মানে আমাদের কলকাতায় যেরকম ঐতিহ্য ইয়েলো কালার ট্যাক্সি, এটা এখানকার এই কালারের ট্যাক্সি সব। তো এই নেমে গেলাম পিডি মেলো রোড জায়গাটার নাম। আর এখানেই আমার হোস্টেলটা বুক করেছি। এই যে আরবান স্টেস এইখানেই মনে আছে, এই যে রোডের ওপর। আমি 2 দিনের জন্য বুক করেছি, ওই 800 টাকা মতো 900 টাকা মতো আমার লেগেছে 2 দিনের ফেয়ার। তো বন্ধুরা আমি যে হোস্টেলটা আছি, হোস্টেলটা একবার দেখাচ্ছি। মানে সিএসটি স্টেশন থেকে জাস্ট ওই 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। এরকম 4টে বেড আছে, এদিকে 2টো, আর এরকম 2টো লকার আছে। এদিকে 2টো বেড আর এদিকে লকার। আর এই রয়েছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে কোমোড, এই রয়েছে মিরার, এখানে আছে গিজার। আর এখানটা সুন্দর কিন্তু পেন্টিং করা আছে, মানে মুম্বাইয়ের যে বলিউড সিনেমার কিছু ছবি এখানে খুব সুন্দর রয়েছে। তো আমি এখানে 2 দিন থাকবো। আমার ফেয়ার পড়েছে হচ্ছে মোটামুটি 900 টাকা মতো। আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছি।
আমি ডিটেলসটা দিয়ে দেবো হোটেলে, তোমরা চাইলে এটা বুক করতে পারো। তো হস্টেল থেকে একটা পিৎজা অর্ডার করলাম, মানে ডমিনোস থেকে জোম্যাটো পিৎজা অর্ডার করে তারপর সেটা খাওয়া দাওয়া করে একটা র্যাপিডো ক্যাব বুক করলাম। ক্যাবে মোটামুটি ওই 150 টাকা মতো প্রাইস পড়ছে আমার হস্টেল থেকে গেটওয়ে অফ ইন্ডিয়াতে যাওয়ার জন্য। তখন সময় হচ্ছে ওই 8টা থেকে 8:30 মতো, এরকম কিছু একটা বাজে। বন্ধুরা এখন পৌঁছে গেছি মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল। আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই তাজ হোটেল, অসাধারণ লাগছে কিন্তু একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। भैया खड़ा होकर এই সেই মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল। আর এখন সন্ধ্যা 7:30 তো সময়, এখন সন্ধ্যা 7:30 সময় ভিড়টা যে কিন্তু দেখো ম্যারিন ড্রাইভে, মানে এটা ম্যারিন ড্রাইভ না, মানে তাজ হোটেলের সামনে ভিড়টা কিন্তু বেশ ভালো। আর গেটওয়ে ইন্ডিয়ার ওখানেও কিন্তু ভালোই ভিড় রয়েছে। তাজ হোটেল দেখে তারপর গেটওয়ে অফ ইন্ডিয়া যাব। এই রয়েছে আমার পেছনেই মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল। আমার ডান দিকে যে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল। আর এখানেই কিন্তু অ্যাটাক হয়েছিল 2008 সালের 26শে নভেম্বর। সেদিনই হচ্ছে আমার বার্থডে। কি অসাধারণ দেখো লাইটিংটা জাস্ট। আর এখানে এক দিনের ভাড়াই হচ্ছে প্রায় 50-60 হাজার বা তারও ওপরে। তো কখনো যদি সুযোগ হয় তখন এসব জায়গায় এসে একবার থাকা হবে, যদি তোমরা সেরকম সাপোর্ট করো। বাট এই রাত্রেবেলাও কিন্তু এই তাজ হোটেলের সামনে প্রচুর মানুষজনের ভিড় একবার দেখাচ্ছে। এই রয়েছে সেই তাজ হোটেল, দেখো কি সুন্দর। আর এদিকেই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই নদীর ওই পার দিয়ে যায় হচ্ছে এলিফ্যান্টা কেভস। বন্ধুরা আমার ডান দিকে যে তাজমহল মানে তাজ হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি হয়েছিল হচ্ছে 16ই ডিসেম্বর 1903 সালে। আর ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে এটা 5 স্টার হোটেল, মানে তাজ হোটেল আর কি। খুব সুন্দর লাগছে জায়গাটা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন সময় হচ্ছে রাত 9টা মতো। এবার ইন্ডিয়া গেট দেখে তারপর ম্যারিন ড্রাইভ দেখে ডিনার করে চলে যাবো আবার হোস্টেলে। তো মোটামুটি আর কালকে দেখছি এখান থেকে মুম্বাই সাইট সিন করবো। তো এখন দেখি একটু, তারপর মুম্বাই সাইট সিনে সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর পার্ট 2তে আসছে। তো এই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু প্রচুর খাবারের জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। মানে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8:52। মুম্বাই কিন্তু বেশ ভালোই জমজমাট রয়েছে। তো এবার যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। তো এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, মানে টিকিট নাই, মানে এখান থেকে তোমাদের চেকিং করে তারপর ঢুকতে হবে। তো এই হচ্ছে রাতের গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এদিকে হচ্ছে তাজ হোটেল। আর দারুণ সুন্দর জায়গা, আসলে কিন্তু খুব ভালো লাগবে, মানে খুব সুন্দর। গেটওয়ে অফ ইন্ডিয়া রাত্রেবেলা কিছুটা এরকম ভিউ, খুব সুন্দর লাগছে। কালকে সকালবেলাও আসবো। আর পরশু দিনকে দেখছি এখান থেকে এলিফ্যান্টা কেভস যাব, খুব সুন্দর লাগছে। আর পেছনেই এই সামনেই হচ্ছে তাজ হোটেল, এই যে। তো ম্যারিন ড্রাইভ এখন যাচ্ছি ঘুরতে। গেটওয়ে অফ ইন্ডিয়া ঘোরা হয়ে গেল, আর এদিকে রয়েছে তাজ হোটেল। তো এবার যাচ্ছি ম্যারিন ড্রাইভ। আর সময় হচ্ছে আমি 9:19। তো এখানে আমাদের কিছু দাদাদের সঙ্গে আলাপ হয়েছে আর কি। তো দাদা হচ্ছে কর্ণাটক থেকে এসছে। তো ইয়ে হচ্ছে দাদারা, भैया एक लोग आप लोगों का लैंग्वेज में बता दो सब्सक्राइब करने के लिए। ನಾವು ಕರ್ನಾಟಕದವರಿಗೆ ಸೊ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಮಾಡ್ರಿ ಎಲ್ಲರೂ ಪಕ್ಕಾ ಉತ್ತರ ಕರ್ನಾಟಕ ಮಂದಿ सब्सक्राइब शेयर एंड लाइक কি বললো আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ब्रो बेंगली तो आप लोगों को नहीं आता है नहीं आता भाई ना? अमित तुम्हें बालूबासी कोई आता है पिक्चर में है ठीक है, फिर मिलेंगे कहीं पे। आप कर्नाटक आए तो हमको कॉल करो, हम प्लेस बताते हैं। ठीक है ठीक है। 7012 7012। তো বন্ধুরা ম্যারিন ড্রাইভ থেকে একটা গাড়ি নিয়ে, মানে ক্যাব নিয়ে এসে পৌঁছালাম হচ্ছে ম্যারিন ড্রাইভ বলছি, গেটওয়ে ইন্ডিয়া থেকে গাড়ি নিয়ে
এসে পৌঁছালাম হচ্ছে ম্যারিন ড্রাইভ, ওই 120 টাকা ফেয়ার লাগলো র্যাপিডোতে। আর রাত্রেবেলা মুম্বাই শহরটা একবার দেখাচ্ছি কেমন লাগছে। এই হচ্ছে মুম্বাইয়ের রাস্তা, কিছুটা এরকম। আর এই হচ্ছে রাতের ম্যারিন ড্রাইভ, খুব সুন্দর লাগছে কিন্তু রাতের ম্যারিন ড্রাইভ। একটু অন্ধকার বাট খুব ভালো লাগছে। ওই দূরে সব বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে মুম্বাই শহরে, দারুণ কিন্তু। আর এখন যাব ডিনার করতে একটা জায়গা, তারপর সেখানে আবার ডিনার করে ঢুকে যাব হচ্ছে হোস্টেলে, তারপর কালকে সকালবেলা বেরোবো মুম্বাই দর্শন করতে। তো বন্ধুরা, ম্যারিন ড্রাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি ডিনার করতে। এখান থেকে র্যাপিডো বাইক বুক করলাম, তো বাইক আসছে। এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে ডিনার করতে, তারপর সেখান থেকে আবার হোস্টেলে চলে যাব, কেননা মোটামুটি 10:30 মতো বেজে গেছে এখন। মুম্বাই শহরের রাস্তা ক্রস করা খুবই চাপ, মানে একদম বহুত গাড়ি চলছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 10:11, আর এখন আমি রয়েছি মুম্বাইয়ের কোলবা এরিয়াতে। আর এখানকার একটা ফেমাস দোকানে চলে এসেছি, এই যে নামটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে বাগদারি রেস্টুরেন্ট, এখানেই আজকে ডিনার করব। এই রেস্টুরেন্টে আজকে রাতের ডিনার করব, দেখবো যে কী কী পাওয়া যাচ্ছে। তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর কালকে বেরোবো মুম্বাই দর্শনে। আর পুরো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের। তো এই হোটেলের ভেতরটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এই দোকানের মেনু কার্ড বাগদাদি রেস্টুরেন্টের, এবার দেখে নাও। তো এই মুহূর্তে চলে এসছে এই দোকানের খাবার। এই দোকানের চলে এসছে বড় সাইজে, দেখতে পাচ্ছ। সাথে এরকম 1% চিকেনের আইটেম রয়েছে। তো একবার এটা দিয়ে ফার্স্ট বাইট একবার খেয়ে দেখি। এরকম বেশ ভালো খাবারের কোয়ালিটি মোটামুটি, আর বেশ মানে স্পাইসি আর কি। এটাই আজকে রাতের লাঞ্চ। চাইলে দোকানটা আসতে পারো, মানে খুবই একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে পড়ছে আর কি, মানে আমাদের ওখানকার পার্ক স্ট্রিট এলাকার মধ্যে। বাট খেতে কিন্তু খুব ভালো, খুব সুন্দর। কিন্তু এটা এসি রেস্টুরেন্ট না, এটা হচ্ছে নন এসি প্রোডাক্ট। भैया नमस्ते। नमस्ते नमस्ते, बोलिए सर। कोलकाता से आए हैं, इधर क्या क्या मिल रहा है? यार आपका बहुत बहुत खुशामदीद आप आए हैं। सर हमारा रोटी जो है नॉन वेज ज़्यादा है यहाँ पर, चिकन में है, मटन में है, कुछ मुगलाई फूड है हमारे यहाँ पर। मोस्टली जो है स्पेशलाइज हमारा चिकन मसाला है, भुना है, कढ़ाई है, बटर चिकन है बोनलेस में। कितना दिन का पुराना रेस्टोरेंट है ये? सर इट्स अबाउट 135 ईयर्स। 135। यस, इट्स ए 4 जनरेशन जो अब चला रही है। यहाँ का थोड़ा लोकेशन? ये ताजमहल ताजमहल होटल के एकदम जस्ट बिहाइंड है, पीछे है, गेट ऑफ इंडिया के पास में, कोलाबा में है। इसमें बहुत कुछ खाना है इंडिया का। हाँ सर, बहुत लोग आते हैं, सेलिब्रिटी भी आते हैं। आपने जैसे देखा भी एक सेलिब्रिटी आया था हमारे यहाँ, कन्हैया कुमार, सुरेश रैना वगैरह फिल्म स्टार भी आते हैं यहाँ पर, मनीषा कोइराला। इस एरिया का बहुत पुराना होटल है। हाँ सर, 136 ईयर्स हो गए। अच्छा, ठीक है सर, थैंक यू। नाइस मीट टू यू। তো এই দোকান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, আর খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সত্যি, একদম মানে অসাধারণ কিন্তু খাওয়া দাওয়া হয়েছে। হচ্ছে বাগদাদি রেস্টুরেন্ট। তো এই বাগদাদি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে, এখান থেকে আর বেরিয়ে যাবো হস্টেল। তাই জন্য একটা উবের বুক করলাম, বাইক আর কি, ওই 60 টাকা মতো ফেয়ার দেখাচ্ছে।
আর মুম্বাইতে কিন্তু বাইক, উবের, ওলা সব কিছুই চলছে একদম, কলকাতার থেকেও ভালো চলছে। আর ওখানে ওই দোকানে একজনের সঙ্গে আর কি একটু ভিডিও নিয়ে উনি আর কি ঝামেলা করছিল। আসলে উনি আর কি ওখানকার মানে পলিটিক্যাল একজন ছিল আর কি, ওই জন্য আমি তো জানতাম না, সেই জন্য আর কি ঝামেলা হচ্ছিলো, পরে জানলাম। বাট এই দোকানের মানে ওনাদের বিহেভিয়ার খুব ভালো, মানে এতটাই ভালো বিহেভিয়ার যে আমার থেকে মানে ওনারা কোনো টাকাও নেয়নি। খুব ভালো বিহেভিয়ার, তোমরা চাইলে এই দোকানে আসতে পারো। আর মোটামুটি অনেক বছরের পুরনো দোকান, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা ওই হোস্টেলে গিয়ে শেষ করছি। এখান থেকে মোটামুটি ওই 4-5 কিলোমিটার ওই কোলবা থেকে আর কি মসজিদ ভান্ডার, মানে আমার যেখানে হোটেল আছে হস্টেল, সেই জায়গা আর কি। আর কালকে বেরোবো মুম্বাই দর্শন করতে। এখনও গাড়ি ঠিক করা হয়নি, কালকে সকালবেলায় করবো আর কি। তো চলো হোস্টেলে গিয়ে তাহলে একদম দেখা হচ্ছে। সো বন্ধুরা, ঘড়িতে এখন সময় বাজছে 11:48। আর আমি এখন এই জাস্ট আমার হোস্টেলের রুমে এলাম। আর আজকের ভিডিওটি কিন্তু আমি এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দ্য সাবস্ক্রাইব টু দ্য বেল আইকন বাটন অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন আর পরবর্তী ব্লগটা দেখার জন্য। তো ভিডিওটা যারা এই অবধি দেখলেন অবশ্যই কিন্তু এগুলো একটু করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না, এটা কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে চলুন আবার দেখা হচ্ছে মুম্বাইয়ের সেকেন্ড পার্টে। এই ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গেছে, সেই জন্য আমি আর খুব বেশি বড় করলাম না। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ব্লগে।